মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল মুহাইমিন আরিয়ানের মা আশরাফিয়া মুমতাজ শিল্পী আগের দিন স্কুলটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন সকালে মাঠে দাঁড়িয়ে ওই ভবনটির ক্ষতচিহ্ন দেখছিলেন। ওই ভবন থেকেই কিভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে তার ছেলে সেটি বলছিলেন তিনি। আশফিয়া মুমতাজ শিল্পী জানান, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলেকে ব্যাগে টিফিন পাঠান তিনি। তবে সোমবার ছেলেকে টিফিন দিয়ে দিতে পারেননি, তাই তার কাছে টিফিনের জন্য টাকা দিয়েছেন। তিনি বলছিলেন, আমি ছেলেকে বললাম, আজকে তোমাকে টিফিন দিলাম না, টাকা নিয়ে যাও, স্কুলে গিয়ে কিছু কিনে খেয়ে নিও। পরে ও যখন নিচে নামতেছে তখন ওর স্যার ওকে নিচে নামতে নিষেধ করেছিল। তখন ও বলেছে, আমার কোচিং আছে, কিছু না খেলে 3টা পর্যন্ত থাকতে পারবো না। পরে স্যারকে গিয়ে অনেক জোরাজুরি করার পর ও নিচে নেমে এসেছে। সাথে সাথে ওর স্যার এবং আরও এক বন্ধু নিচে নেমে এসেছে। নিচে নেমে আসার পর একটু সামনে আগাতেই বিকট শব্দ হয়। ভবনের সামনেই একটি গাছ দেখিয়ে মিস শিল্পী বলছিলেন, ওই যে দেখেন না গাছটা, ওই গাছটার কাছে যখন আমার আরিয়ান যায় তখনই বিকট শব্দ হয় আর দেখে আগুন আর আগুন, চারিদিকে ধোঁয়া। এরপর ও দৌড়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। কান্না জড়িত কণ্ঠে তিনি বলছিলেন, আমি টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলে, কিন্তু ওর কাছের বন্ধুরা মারা গেছে। বিমান বিধ্বস্তের ঘটনার পরদিন মঙ্গলবার দুপুর 12টার দিকে মাইলস্টোন স্কুলের সেই ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে কড়াকড়ি সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে সকাল থেকেই স্কুলটি থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা সরিয়ে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের স্বজন, গণমাধ্যম সহ অনেকেই সেখানে আসতে শুরু করে। মঙ্গলবার শোকাবহ পরিবেশ বিরাজ করছিল উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজে। কেউ কাঁদছেন প্রিয় সহপাঠীর জন্য, প্রিয় সহকর্মী হারানোর কষ্টে শিক্ষকরাও ছিলেন নীরব, নিস্তব্ধ।